জেএলপিটি পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই গ্রামার। জেএলপিটি গ্রামার অ্যান্ড রিডিং অর্থাৎ দক্কাই নামে আমাদের যেটা পরিচিত, এবং জেএলপিটি N4 অল গ্রামার রিভিউ এর তৃতীয় পার্ট হচ্ছে এটি। এই পার্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পার্টটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই পার্টের মধ্যে মোস্ট অফ দ্য গ্রামার্স আপনার হচ্ছে মিন্নানো নিহঙ্গ বইতে নাই। অন্যান্য প্ল্যাটফর্ম বা জেএলপিটির প্রশ্ন অ্যানালাইসিস করে করে এগুলো আলাদা করা অনেক জায়গায় অ্যাভেলেবল। তবে এই 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 গ্রামারগুলোর একটা বড় অংশ আপনি মিন্নানো নিহঙ্গ বইতে পান নাই। ওকে, গল্প না করে শুরু করা যাক। প্রথমে আমরা রেখেছি হচ্ছে ডিকশনারি অর মাস ফর্ম সৌদা। অপশন দুইটা, ডিকশনারি ফর্ম অথবা মাস ফর্ম সৌদা। বি লাইক অর সিমিলার, বাংলা করবেন হচ্ছে মনে হওয়া। যেমন আমেগা ফুরি সৌদা, বৃষ্টি হবে মনে হচ্ছে। এখানে একটু খেয়াল করেন, আমি কিন্তু মাস ফর্মটা ব্যবহার করেছি, ফুরি মাস, ফুরি সৌদা। কিন্তু পরেরটাই খেয়াল করেছেন, কারেওয়া শিগত ও ইয়ামে রু সৌদা। এখানে কিন্তু আমি আবার ডিকশনারি ফর্মটা ব্যবহার করেছি। খেয়াল করলে দেখবেন এখানে ডিকশনারি ফর্ম ইয়ামে রু। এখন ডিকশনারি ফর্ম সৌদা আর মাস ফর্ম সৌদা, এটা আসলে কি কি পার্থক্য হয়? এই যে এইটা আমেগা ফুরি সৌদা, মাস ফর্ম সৌদা মানে এই জিনিসটা আপনি নিজে পর্যবেক্ষণ করতেছেন, নিজে দেখতেছেন, দেখে আপনার মনে হচ্ছে যে বৃষ্টি হবে। এই যে নিজের মনে হওয়া জিনিসটা এক্সপ্লেন করা, সেটা হচ্ছে মাস ফর্ম সৌদা। আর ইয়ামেরু সৌদা, ডিকশনারি ফর্ম সৌদা, এটা তখন বলবেন যখন আপনি থার্ড পার্টি থেকে ইনফরমেশন নিয়েছেন, সেটা শোনা হোক, দেখা হোক বা বোঝা হোক, মানে আপনার নিজের পর্যবেক্ষণ থেকে না। আশা করি বুঝতে পেরেছেন। 16 নম্বরে আমরা রেখেছি, 60 নম্বরে আমরা রেখেছি সৌনি সৌনা। দুইটা দিয়ে উদাহরণ আমি দিইনি, একটা দিয়েছি, আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। সিমস লাইক, বা এটাও মনে হওয়া। যেমন কারেওয়া তানোশি সৌনি অসাকেও নন্দেইরু, সে তানোশি সৌনি আনন্দের সাথে বা মজা করে অসাকে পান করছে। মানে তাকে দেখে মনে হচ্ছে সে আনন্দের সাথে বা আনন্দ সহকারে অসাকে পান করছে। এই যে মনে হওয়া, এটাই হচ্ছে সৌনি, তানোশি সৌনি। 61 নম্বরে আমরা রেখেছি বাকারি তা তো করো। অপশন দুইটা, তা বাকারি আর একটা তা তো করো। এখন তা বাকারি মানে হচ্ছে জাস্ট ফিনিশ, আবার তা তো করো মানেও জাস্ট ফিনিশ, মানে মাত্রই কাজটা শেষ হলো। যেমন ওয়াতাশিওয়া ইমা ওকিতা বাকারি দেশ, আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। নিহন্নি কিতা বাকারি দেশ, মাত্রই জাপানে আসলাম, বা এই তো এখন আসলাম। কোনো কাজ শেষ হওয়ার পরপরই এমন সময় বোঝাইতে তা বাকারি অথবা তা তো করো দেশ ব্যবহার করা হয়। 62 নম্বরে আমরা রেখেছি তাগারি মাস। আপনারা ভার্বের তাই ফর্মটা অবশ্যই চিনে থাকবেন, যেমন নমিতাই, তাবে তাই, খেতে চাই, তারপর হচ্ছে পান করতে চাই, ইকি তাই, যেতে চাই। এই তাই ফর্মের অনুরূপ ফর্ম হচ্ছে এই তাগারি মাস। কিন্তু পার্থক্য কি? ওয়ান্টস টু ডু, করতে চাওয়া, থার্ড পারসন লিখে রেখেছি দেখেন। তার মানে আপনারা এতদিন যে তাই ব্যবহার করতেন, যে ইকি তাই, নমিতাই, সেখানে আপনি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন মানে আমি, আমরা, তুমি বা আপনি, আপনারা, এইগুলো ব্যবহার করতাম। কিন্তু এখন যদি আমি থার্ড পারসনের ক্ষেত্রে বলতে চাই যে সে এই জিনিসটা চায়, তাহলে আমাকে তাগারি মাস ব্যবহার করতে হবে। উদাহরণটা খেয়াল করেন, কারেওয়া কোন্দো জেহি গৌকাকু সীতা গারি মাস। এখানে কিন্তু আমি যদি বলি যে কারেওয়া কোন্দো জেহি গৌকাকু সীতাই দেশ, তাহলে ভুল হবে, এটা বলার সুযোগ নেই, কারণ এটা থার্ড পারসন, সে। সুতরাং তা গাড়ি মাস বলতে হবে। যদি এখানে আপনি ওয়াতাশি ব্যবহার করতেন, তাহলে হয়তো ফার্স্ট পারসন, ওয়াতাশিওয়া কোন্দো জেহি গোকাকু সীতাই দেশ, সেক্ষেত্রে ঠিক ছিল। কিন্তু থার্ড পারসন হলে আমাদের
তা প্লাস গাড়ি মাস ব্যবহার করতে হবে, অর্থ একই, কোনো কাজ করতে চাওয়া। 63 নম্বরে আমরা রেখেছি ভার্বের তা ফর্ম রা। এটা আশা করি পারেন আপনি। ইফ বা আফটার লিখেছি, আপনি ধরে নিতে পারেন বাংলায় অনেকটা লে বিভক্তির মতো, অথবা কোনো কাজ করার পরে। যেমন জুজিনি নাত্তারা, 10টা বাজার পরে বা 10টা হলে দেকাকে মাসো, বাইরে যাওয়া যাক। 64 নম্বরে আমরা রেখেছি ভার্বের তা ফর্ম রা দৌদেস্কা। এই প্যাটার্নটা আপনি খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, কারণ জাপানে যে কোনো ধরনের প্রশ্ন করতে আপনার এই প্যাটার্নটা খুব পরিমাণ ব্যবহার করা লাগতে পারে। সেটা হচ্ছে হাউ অ্যাবাউট, কেমন হয়। জাপানিজরা ডিরেক্ট বলে না যে এটা করেন ওইটা করেন, আপনাকে একটু পোলাইটলি বলবে যে এটা করলে কেমন হয়, তখন এই প্যাটার্নে কথা বলবে। যেমন আপনার জাপানিজ বন্ধুরা বলতে পারে যে কেউ তো একিমাদে দেনসাদে ইত্তারা দৌদেস্কা, দেনসাদে গেলে কেমন হয়, তার মানে সে আপনাকে প্রপোজাল দিচ্ছে যে দেনসাদে যাওয়া যাক। দেখো এটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, হাউ অ্যাবাউট, কেমন হয়। 65 নম্বর আমরা রেখেছি সেম ফর্ম প্লাস ইদেস, মানে তা ফর্ম রা প্লাস ইদেস। এই যে 64 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর এই 64 নম্বরের প্রশ্ন, এটার উত্তর হচ্ছে এই 65 নাম্বার দিয়ে হতে পারে, যদি অ্যান্সারটা পজিটিভ হয় যে হ্যাঁ দেনসাদে গেলে যাওয়া যায়, সেক্ষেত্রে বাংলা হবে ভালো হয় বা যাওয়া উচিত। যেমন ইয়ে তাকসিদে ইত্তারা ইদেস, আমি এখানে বিপরীত মতামত দিয়েছি, মানে ভিন্ন মতামত, যে দেনসা দিয়ে নয়, ট্যাক্সি দিয়ে গেলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমার ট্যাক্সি দিয়ে ইত্তারা ইদেস, একই ফর্ম ব্যবহার করবে ইদেস। আর যদি সেম তার সাথে মতামত দিয়ে দিই, তাহলে শুধুমাত্র ইদেস বললেই হয়। 66 নম্বর হচ্ছে ভার্বের তে ফর্ম প্লাস আগে মাস। এখানে আমি একটু যোগ করে রেখেছি পার্টিকেল নি, আপনি একসাথে মনে রাখবেন। নি মানে কোনো ব্যক্তিকে ভার্বের তে ফর্ম আগে মাস, কোনো কিছু দেওয়া, ডু ফর অর ডু এ ফেভার, কোনো কাজ করে দেওয়া অথবা কোনো বস্তু দেওয়া। যেমন হাহানি সেতা ও কাঁদতে আগে মাস, এখানে ফর্মটা কিন্তু খেয়াল করেন, কাঁদতে আগে মাস মানে কিনে দিয়েছি বা কিনে দিব, কাকে দিব, হাহানি, এটা হচ্ছে নি পার্টিকেল দিয়ে একবারে মনে রাখবেন। কি হয়ে গেল, এই জন্য আমি এটাকে আর কি নি পার্টিকেল দিয়ে লিখে রেখেছি। 67 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম হোসিদেস। এটা হচ্ছে তে কুদাসাইয়ের নন পোলাইট ফর্ম, যেটা খুব বেশি পরিমাণ জাপানে ব্যবহার হয় প্লেন টেক্সে। এটা কিন্তু ইনফর্মাল, আপনি ফর্মাল জায়গায় ব্যবহার করতে পারবেন না। ওয়ান্ট ইউ টু ডু মানে আমি চাই আপনি এটা করুন, ঠিক আছে। তো তে কুদাসাই মানে তো রিকোয়েস্ট করে যে প্লিজ এটা করুন, সেম ফর্মটাই তে হোসি, মানে একই জিনিস, শুধু পলাইটনেস একটু কম বেশি। যেমন ওয়াতাশিনো ইয়ে ও হোমন শীতে হোসি, মানে আপনি আমার বাড়িটা ভিজিট করুন। মানে এটা যদি আমি তে কুদাসাই বলতাম তাহলে একটু পোলাইট হতো, যে হোমন শীতে কুদাসাই, বাড়ি ভিজিট করুন। আর নন পোলাইট ভাবে বলতে তে হোসি, আমি চাই আপনি আমার বাড়িটা ভিজিট করুন। 68 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম ইকু, এবং 69 নম্বরে রেখেছি ভার্বের তে ফর্ম কুরু, মানে তে ফর্ম ইকিমাস আর তে ফর্ম কিমাস, দুটো একসাথে মনে রাখবেন। টু গো অন, আবার টু কাম অন, মানে একটা জিনিস হয়ে আসা, হয়ে যাওয়া, কোনো কাজ করে যাওয়া অথবা করে আসা। উদাহরণ দিলে অনেকটা বুঝতে সহজ হবে, যেহেতু ইকিমাস মানে যাওয়া এবং কিমাস মানে আসা, একই অর্থ হবে, শুধু প্যাটার্নটা একটু ভিন্ন রকম। খেয়াল করেন, ফুনেওয়া সাক্কি মিনাতো দেতে ইকিমাস্তা, জাহাজ একটু আগে বন্দর ছেড়ে গেছে। এই যে দেমাস মানে ছেড়ে, ছাড়া, জাহাজটা যে ছেড়ে দিল, ভার্বের তে ফর্ম, দেতে ইকিমাস্তা, ছেড়ে গেছে, জাহাজটা চলে যাচ্ছে, এই কারণে ইকিমাস। এখন যদি জাহাজটা আসতো তাহলে আমরা বলতে পারতাম যে কিমাস। পরের উদাহরণে আমরা এটা লিখেছি, যেমন ফুয়ুনি শীতকালে নিচিনো নাগাসাওয়া মানে দিনের দৈর্ঘ্য, মিজিকাকু শীতে
কুরু, যে শীতকালে দিনের দৈর্ঘ্য শর্ট বা একটু খাটো হয়ে আসে। তো এটা আমরা যখন সিজন আসে তখন আমাদের দিনটা একটু ছোট হয়ে আসে, যেহেতু আসা অর্থ হয়, এই কারণে আমরা এখানে ভার্বের তে ফর্ম কিমাস বা কুরু ব্যবহার করতে পারি। আর এখানে জাহাজ চলে যাচ্ছে, এই কারণে তে ফর্ম ইকিমাস। যেমন আমরা এটা এই প্যাটার্ন খুব বেশি পরিমাণ ব্যবহার করি, জনসংখ্যা বেড়ে আসতেছে বা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণতা বেড়ে যাচ্ছে, তো যাচ্ছে হলে পরে ইকিমাস, আর আসছে এটা বোঝাতে কিমাস। আশা করি বুঝতে পারছেন। 70 নম্বর আমরা রেখেছি ভার্বের তে ফর্ম ইতা, ডুইং ইন পাস্ট, মানে অতীতে করতাম। এটা সবাই পারেন, জাস্ট একটা উদাহরণ দিই। জুনেন সেইনো তোকি মাইনিসি উন্দৌ শীতেই মাসতা, মানে যখন ক্লাস 10 এ ছিলাম তখন মাইনিচি প্রতিদিন, উন্দৌ শীতে ইমাসতা করতাম। যদি এখন আমি দিয়ে রাখি ইমাস, তার মানে অর্থ হবে যে প্রতিদিন ড্রাইভ করি। যেহেতু অতীতকালে এটা করতাম, তাহলে পাস্ট টেন্সে বলতে হবে মাসতা, ডুইং ইন পাস্ট, অতীতে করতাম। 71 নম্বরে আমরা রেখেছি হচ্ছে ভার্বের তে ফর্ম ইতাদাকি মাসেনকা, ইতাদাকি মাসেনকা, ইতাদাকি মাসকা, ইতাদাকে মাসৌকা, একই জিনিস। ঠিক আছে, জাস্ট পোলাইটনেস কম বেশি, এটা সমস্যা নেই, আপনি ইতাদাকে মাস দিয়ে শিখতে পারেন, যার অর্থ হচ্ছে কুড ইউ প্লিজ ডু, কাউকে কোনো কাজ করতে রিকোয়েস্ট করা, যেটা আপনি করবেন কি। উদাহরণটা খেয়াল করেন, সুপাতসু বিও কাওয়াশিতে ইতাদাকে মাসৌকা, সরি এখানে একটু ভুল লিখেছি আমি, এখানে সুটা হবে না, মাসৌকা, সু প্লাস দে, এইটুকু একটু বাদ দিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, এটুকু একটু বাদ দিয়ে পড়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে সুপাতসু হিও কাওয়াশিতে ইতাদাকে মাসৌকা বা ইতাদাকে মাসেনকা, যাই বলি না কেন একই জিনিস হবে, যে আপনি একটু আমার ফ্লাইট ডেটটা চেঞ্জ করে দিবেন কি, রিকোয়েস্ট করা। আবার 72 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম মোরাউ, মানে মরাই মাস, এটার মানেও একই কাজ। সেম উদাহরণটা দিয়ে রেখেছি, দেখেন, সুপাতসু হিও কাওয়াশিতে কাওয়াশিতে মরাই মাসকা, পরিবর্তন করে দিবেন কি, এই যে তে মরাই মাস এটা একটু কম পোলাইটনেস, আর তে ইতাদাকে মাস এটা হচ্ছে বেশি পোলাইটনেস, অর্থ কিন্তু একই রকম। ঠিক আছে, ওকে। 73 নম্বরে আমরা রেখেছি তে মিরু। তো মিমাস মানে দেখা, আপনারা সবাই জানেন, ট্রাই ডুইং, করে দেখা, এই করাটা হচ্ছে ভার্বের তে ফর্ম। উদাহরণ দেওয়া যায় এমন, যে ফুজিসান্নি নোত্তে মিতাই দেস, মানে ফুজি পর্বতে চড়ে দেখতে চাই। তো চোরা নোত্তে মানে চড়ে, মিতাই দেখতে চাই, দেশ। ওকে, 74 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম কুরেরু, বা এটা হচ্ছে কুরে মাস, ডু এ ফেভার, মানে অন্যকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া। যেমন শাসিন ও তোত্তে কুরেতে আরিগাতো, ছবি তুলে দেওয়ায়, কুরে মাস মানে অন্য কেউ আমাকে, মানে আমার নিজেকে দিবে বা আমার ফ্যামিলি মেম্বারকে দিবে, অটোমেটিক দেওয়া একটা অর্থের মধ্যে থাকে। তাহলে অর্থটা হয় এমন, ছবি তুলে দেওয়াই আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। আরেকটা হচ্ছে তে ওকু, 75 নম্বর আমরা রেখেছি তে ওকু। তে ওকু মানে হচ্ছে কোনো কাজ করে রাখা। এই যে যতগুলো ভার্বের তে ফর্ম হচ্ছে সবগুলোর অর্থ করবেন করে, আর বাকিটুকুর যে অনুবাদ আছে ওইটাই। যেমন ভার্বের তে মানে করে, কুরেরু দেওয়া, তে মিরু করে দেখা, তারপরে হচ্ছে তে ওকু, ওকু মানে রাখা, তাহলে করে রাখা। ডু ইন অ্যাডভান্স অগ্রিম করে রাখা, যেমন নিহন্দি ইকুমাই জাপানে যাওয়ার আগে পাসপোর্ট ও জুম্বি শীতে ওকিমাস, প্রস্তুত করে রাখবো, পাসপোর্ট প্রস্তুত করে রাখবো জাপানে যাওয়ার আগে।
76 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম সুমিমাসেন। এই ফর্মটা দেখেন আমি একটু আগে কিন্তু এখানে ব্যবহার করেছি, যে তোত্তে আরিগাতো, আরিগাতো গোজাইমাস, ছবি তুলে দেওয়ায় ধন্যবাদ। এই সেম ফর্মটা তে ফর্ম আরিগাতো অথবা তে ফর্ম সুমিমাসেন, ধন্যবাদ দিলে আরিগাতো, দুঃখিত বলে সুমিমাসেন। যেমন সরি ফর চিকোকুশিতে সুমিমাসেন। এই তে ফর্মের মধ্যে কিন্তু একটু রিজন বা কারণ, কারণের একটা অর্থ কিন্তু এর মধ্যে থেকে যায়, যে দেরি করেছি সে কারণে, বা দেরি করাই দুঃখিত। 77 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম ইয়ারিমাস। তো ইয়ারিমাস মূলত শিমাসের আরেকটা ফর্ম। তো শিমাস যেখানে ব্যবহার করা যায় সেখানে আমরা ইয়ারিমাসও ব্যবহার করতে পারি। যেমন তেৎসু দাত্তে ইয়ারিমাস, তেৎসু দাত্তে শিমাস, সাহায্য করে দিব বা সাহায্য করব, একই জিনিস। এটা এক্সট্রা ভাবে মুখস্থ না করলেও চলবে, শুধু মনে রাখেন ইয়ারিমাস মানে ডু। 78 নম্বরে আমরা রেখেছি ভার্বের তে ফর্ম ইয়োকাত্তা, আই এম গ্ল্যাড ফর, কোনো কিছুর জন্য মানে খুবই খুশি হওয়া। যেমন এনোইয়নি গৌকাকু দেখিতে, মানে এন ফোর পাস করাই, ইয়োকাত্তা আমি অনেক খুশি। ঠিক আছে। 79 নম্বরে আমরা লিখেছি ভার্বের তে ফর্ম প্লাস মো। এটা আশা করি সবাই পারেন, অলদো মানে বাংলায় বলবেন অনেকটা এমন, করা সত্ত্বেও বা করলেও। যেমন উদাহরণ দিলে হবে তাকসান তাবেতে মো, মানে প্রচুর খেলেও, অনাকাগা সুকিমাস ক্ষুধা লাগে। কিছু মানুষ আছে না প্রচুর খায় কিন্তু প্রচুর ক্ষুধা লাগে। এই যে কোনো কাজ করলেও, যদিও করি তবুও ড্যাশ। 80 নম্বরে আমরা রাখবো হচ্ছে তো হোয়েন হ্যাপেন্স, মানে যখন এটা ঘটে তখন। এটা মনে রাখার জন্য আপনারা বাংলায় লে বিভক্তি মনে রাখতে পারেন। যেমন নিহন্নি ইকু তো, জাপানে গেলে মমিজিও মিতাই দেশ। এখানে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে নিহন্নি ইকু ডিকশনারি ফর্ম, আর ভার্বের তে সরি ডিকশনারি ফর্মের পরে পার্টিকেল তো, যার অর্থ হচ্ছে করলে। একটু খেয়াল করেন, ইকুতো করলে মমিজো মিতাই দেশ। ওকে, 81 নাম্বার আমরা রেখেছি তো ইত্তেমো ই দেশ, ইউ কুড সে, মানে তুমি বলতে পারো। তাহলে আপনার পুরো নামটা হচ্ছে রাশেদ মাহমুদ। তো জাপানে যে আপনি বলতে পারেন যে আমার নাম হচ্ছে রাশেদ মাহমুদ রাসেল, আপনি রাসেল বলতে পারেন। তো সেক্ষেত্রে রাসেরু তো ইত্তেমো ই দেশ, রাসেল বললেও ঠিক আছে বা রাসেল বলতে পারেন, এমন অর্থ হয়। 82 নম্বরে আমরা রেখেছি তো ইউ বা ছোট সুতে। এটা একটু গুরুত্বপূর্ণ গ্রামার, একটু খেয়াল রাখেন। তো ইউ আর এই ছোট সুতে দুটো একই জিনিস। যখন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে তখন মূলত ছোট সু ব্যবহার করা হয়, আর কোথাও লেখার ক্ষেত্রে বা রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা তো ইউ ব্যবহার করি। মূলত দুইটা একই জিনিস। এটা হচ্ছে কল্ড বা নেম, এটা বাংলা না করে একটু মিলান, যে কাওয়াসাকি তো ইউ অটোবাই গা, অটোবাই মানে হচ্ছে মোটরসাইকেল, কাওয়াজাকি হচ্ছে নাম, কাওয়াজাকি বা কাওয়াসাকি তো ইউ মানে কাওয়াসাকি নামের। তার মানে আপনি এই ছোট সুতে বা ইউ এটা নামের অর্থ করতে পারেন। হন্তনি কাওয়াই, আসলেই কিউট বা সুন্দর, কাওয়াজাকি নামের বাইকটা আসলেই সুন্দর। 43 নম্বরে আমরা রেখেছি তো ইউ কত। তো ইউ কত মানে হচ্ছে ফ্রেজ কনভার্ট ইনটু নাউন। এটা হচ্ছে কোন একটা ফ্রেজকে নাউনে কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়, বা আপনি বাংলায় অনেকটা ব্যাখ্যা করার জন্য, একটা ওয়ার্ড ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা। একটু খেয়াল করেন, উদাহরণ জুৎসু তো ইউ কত ওয়া, জুৎসু বলতে আতামাগা ইতাই কত দেশ, মানে মাথা ব্যথা এমনটা। তার মানে আমি এই জুৎসু ওয়ার্ডটাকে ব্যাখ্যা করলাম যে জুৎসু বলতে মাথা ব্যথা এমনটা বোঝাই। ঠিক আছে। 84 নম্বরে আমরা রেখেছি তো ইউ আর এতে, ইট ইজ সেইড। একটু খেয়াল করেন, এটা কিন্তু আপনি আমি বলবো না,
অন্যদের দ্বারা বলা হয়, বাংলা বলে রাখবেন, এটা বলা হয়, ইউয়ারেতে ইরু। যেমন ইচিবান তাকাইয়ামা ওয়া এভারেস্ট দাতো ইউয়ারেতে ইমাস, সব থেকে বড় পর্বত হচ্ছে এভারেস্ট, এটা ইউয়ারেতে ইমাস বলা হয়, মানে আমি বলি আপনি বলেন এরকমটা না, এটা মূলত বলা হয়। 85 নম্বরে আমরা রেখেছি তো কিতা, তো কি মাস মানে সোনা, তো এর আগেরটুকু হুবহু বলবেন প্লাস সেটা শোনা, আই হার্ড আমি শুনেছি। যেমন কারেওয়া ওতৌসান্নি নাত্তা, সে বাবা হয়েছে, তো কি মাসটা শুনেছি। 86 নম্বরে আমরা রেখেছি তোকা তোকা, এই তোকা তোকা মানে হচ্ছে আপনার তো এর মতোই একটা মিনিং, এন্ড সো, যেখানে তো ব্যবহার করতে পারেন সেখানে তোকা ব্যবহার করতে পারেন, তবে তোকাটা স্পিকিং ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহার করা হয়, রিটেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় না। যেমন তেবিরুনো উয়েনি হন্তোকা কামেরাতোকা পাসকঙ্গা আরিমাস, মানে বই, ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদি আছে। 87 নম্বরে আমরা রেখেছি সুজুকেতে ইরু, মানে সেটা চলতেছে, কন্টিনিউ, অব্যাহত আছে বা সেটা ধারাবাহিকভাবে চলতেছে। যেমন উদাহরণ দিলে হবে কিনৌকারা গতকাল থেকে আমেগা ফুরি সুজুকেতে ইরু, বৃষ্টি পড়া অব্যাহত আছে বা বৃষ্টি পড়েই চলেছে। এগুলো জাস্ট ভোকাবুলারি হিসেবে মনে রাখতে পারেন। সুজুকি মাস মানে কন্টিনিউয়াস বা অব্যাহত থাকা বা চলা, ফুরি সুজুকি মাস মানে বৃষ্টি পড়াটা চালিয়ে যাচ্ছে বা অব্যাহত আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা 88 নম্বরে রেখেছি ইয়াত্ত, ইয়াত্ত মানে হচ্ছে ফাইনালি, অবশেষে, এট লাস্ট। ইয়াত্তর এই জায়গায় আমার আরেকটা ওয়ার্ড লেখার দরকার ছিল, আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ইয়াহারি, যেটা স্পিকিং ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবহার করা হয়, কিন্তু ইয়াত্ত মানে অবশেষে, এটা অনেকটা বিরক্তিকর অর্থে বা আপনার ক্লান্তি অর্থে ব্যবহার করা হয়। যেমন ইয়াত্ত অবশেষে নিহন্ন বিজাগা মোরাই মাস্তা, অবশেষে জাপানের ভিসা পেয়েছি, মানে জাপানের ভিসার জন্য আমি অনেক অপেক্ষা করেছি, এটা একটা বিরক্তিকর একটা বিষয়, অনেক চিন্তার ব্যাপার, কিন্তু ফাইনালি আমি এটা পেয়েছি। তো এইরকম প্রেক্ষাপটে আমরা ইয়াত্ত ব্যবহার করতে পারি, তবে এখানে ইয়াহারি ব্যবহার করলেও একই থাকবে, শুধু ইয়াহারিটা স্পিকিং ল্যাঙ্গুয়েজ নন পলাইট এবং ইয়াত্তো এটা রিটেন ল্যাঙ্গুয়েজ বা পলাইট। ইয়ৌনি শুরু এবং 90 নম্বরে আমরা রেখেছি ইয়ৌনি নারু, এই দুটো একসাথে আমরা মনে রাখার চেষ্টা করব। তো ইয়ৌনি শুরু ট্রাই ডু, কোনো কাজ করার চেষ্টা করা, আর ইয়ৌনি নারু টু রিচ দ্য পয়েন্ট মানে সর্বোচ্চ পয়েন্টে পৌঁছানো, মানে সেটা অনেকটা শিখে যাওয়া বা করতে পারা। একটা করে একটু দেখেন, ইয়ৌনি শুরু মানে কোনো কাজের চেষ্টা করা, যেমন আস্তাকারা আগামীকাল থেকে, এনো ইয়ন্য চৌকাই ও, এন ফোর এর লিসেনিং, কিকু ইয়ৌনি শুরু শোনার চেষ্টা করব। আর ইয়াত্তো অবশেষে জিদৌসা ও উনতেন শুরু ইয়ৌনি নারী মাস্তা, বা জিদৌসা মানে মাইক্রো ড্রাইভিং করতে পেরেছি, মানে মাইক্রো ড্রাইভিং করাটা শিখেছি, এই যে ড্রাইভিং করতে পারার সর্বোচ্চ পয়েন্টে আমি কিন্তু পৌঁছাই গেছি, এটা হচ্ছে ইয়ৌনি নারী মাস্তা। আর যদি ড্রাইভ করার চেষ্টা করি তাহলে ইয়ৌনি শিমাস। আশা করি এই দুটো বুঝতে পারছেন। এখন 91 নম্বরে আমরা রেখেছি হচ্ছে জেনজেন প্লাস নাই। তো জেনজেন নাই মানে নট এট অল লিখছি, যদিও বাংলায় বলবেন একদমই। যেমন ওয়াতাশি ওয়া নিহঙ্গ, সরি এখানে আমি কাঞ্জিটা একটু মিস্টেক করে ফেলছি, নিহঙ্গ এখানে গো এর কাঞ্জি হবে। ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা জেনজেন হানাসে নাই, আমি জাপানি ভাষা একদমই বলতে পারি না, হানাসে মাসেন হানাসে নাই বলতে পারি না। জুরাই, জুরাই মানে হচ্ছে ডিফিকাল্ট টু ডু, কোনো কাজ করতে করাটা কষ্ট। তো আপনি এই গ্রামারটা আগেও শিখেছেন, সেখানে শিখেছেন হচ্ছে নিকুই, নিকুই মানে কোনো কাজ করা জটিল বা কঠিন।
নিকু এর জায়গায় জুরাই ব্যবহার করলেও একই অর্থ হবে। উদাহরণ, কোন শিচুমন নিওয়া কোথায় জুরাই দেশ। এই প্রশ্নের উত্তর দেওয়াটা জটিল। কোথায় জুরাই দেশ, মাস ফর্ম জুরাই ব্যবহার করা হবে। 93তে আমরা রেখেছি ইয়ৌ তো ওমোইমাস। ইয়ৌ তো ওমোইমাস মানে আমি কোনো কাজ করার চিন্তা করছি, থিঙ্কিং টু ডু, করার চিন্তা করি। যেমন সুইসু নি রিউগাকু শি ইয়ৌ তো ওমোইমাস, মানে সুইজারল্যান্ডে বিদেশ অধ্যয়ন বা পড়াশোনা করতে যাব বলে ভাবছি। রিউগাকু মানে হচ্ছে ফরেন স্টাডি, বাংলায় বিদেশ অধ্যয়ন ছাড়া আমি কোনো অনুবাদ পাই না যে বিদেশে পড়াশোনা করতে যাব, সুইজারল্যান্ডে পড়তে যাব, এটা ভাবতেছি। ওকে, 94 আমরা রেখেছি হচ্ছে ইয়োতেই। ইয়োতেই মানে হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা, টু ডু, কোনো কিছু করার। উদাহরণ হচ্ছে রাইনেন্ন কুগাচ্ছু, আগামী বছরের সেপ্টেম্বরে নিহন্নি ইকু ইয়োতেই দেশ, জাপানে যাওয়ার পরিকল্পনা। এটা আসলে আমার পরিকল্পনা, আগামী বছর সেপ্টেম্বরে আমি হচ্ছে জাপান যাব ইনশাল্লাহ। ইকু ইয়োতেই দেশ, যাওয়ার পরিকল্পনা। ওকে, আমরা 95 নম্বরে আমরা রেখেছি ইয়ৌনা ইয়ৌনি, দুইটা একসাথে লিখছি, একই জিনিস, শুধু আপনার অর্থের উপর নির্ভর করে এর ব্যবহারটা আলাদা হয়। যেমন সিম লাইক, মনে হওয়া। যেমন আনো ফুতারি ওয়া, ওই দুইটা লোক মোয়েরু ইয়ৌনি আইশিতেইরু, মানে পুড়ে যাওয়ার মতো ভালোবাসে। মোয়ে মাস মানে হচ্ছে পুড়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া। তো এটা একটা জাপানিজ ফ্রেজ, জাপানে এটা ব্যবহার করা হয়। এটা মূলত আগুনে পুড়ে যাওয়া না, ভালোবাসার আগুনে পুড়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। মানে দুইজন দুইজনকে খুব বেশি পরিমাণ ভালোবাসে। আনোফুতারিওয়া মোয়েরু ইয়ৌনি আইশিতেইরু, পুড়ে যাওয়ার মতো করে ভালোবাসে একজন আরেকজনকে। এই যে মতো, কোনো কিছুর মতো, এটা হচ্ছে ইয়ৌনি বা ইয়ৌনা। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করেছে, পুড়ে যাওয়ার মতো করে ভালোবাসে, সেহেতু নি ব্যবহার করছি। যদি এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতো তাহলে আমরা ইয়ৌনা ব্যবহার করতাম, জিনিসটা একই থাকতো। ওকে, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার জন্য শুভকামনা থাকবে, সর্বোচ্চ চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি পাস করবেন।